निगलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निगलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लामे नई नई बाती करे इजाल, इस्लाम में नई नई बाती करे इजाल। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা, তোমরা যারা আমানু, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলারে ভয় করো। বলে বান্দা কেমন ভয়? বলে বান্দা হাক্ক তুকাতিহি, বান্দা ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার খবরদার, বান্দা মুসলমান না হইয়া বান্দা মৃত্যুবরণ করিও না। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা বসে আছি আমরা কি মুসলমান নয়? বলেন বান্দা, আমরা সবাই মুসলমান, কিন্তু না না, আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুসলমান নয়। বান্দা আমরা হলাম নামধারী মুসলমান, বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এক্ষেত্রে আমরাও দাবি করি মুসলমান, কিন্তু না না, আমার আল্লাহ তাআলার কাছে এইভাবে মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ বুঝিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে কোন বান্দা পরিপূর্ণ মুসলমান? যেই বান্দা আমি আল্লাহ তাআলারে ভয় করে চলে, ওই বান্দায় আমি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুসলমান। কারণ বান্দা, যেই বান্দার ভিতরে আমার আল্লাহ তাআলার তাকওয়া নামক দৌলত থাকবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে কোনোদিন গুনাহের কাজ বান্দা কোনোদিন করতে পারবে না। আর যেই বান্দার ভিতরে তাকওয়া নামক দৌলত নাই, ওই বান্দা দুনিয়ার মধ্যে যত প্রকার অন্যায় কাজ আছে না কেন, যত প্রকার গুনাহের কাজ আছে না কেন, ওই বান্দা সব কাজগুলো করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, তাকওয়াল্লাহু রাসু কুল্লি হিকমা। বান্দা, আল্লাহর তাকওয়া এটা এমন একটা জিনিসের নাম, যেই বান্দার ভিতরে আমার আল্লাহ তাআলার তাকওয়া নামক দৌলত থাকবে, ওই বান্দা কোনোদিন দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করতে পারবে না। ওই বান্দা কোনোদিন দুনিয়ার মধ্যে গুনাহের কাজ ওই বান্দা কোনোদিন করতে পারবে না। আমার ভাইরা, বান্দা রমাদান মাসে সিয়াম পালন করেছে, বান্দা যদি ইচ্ছে করে ঘরের দরজা জানালা লাগাই দিয়া বান্দা খাবার খাইতে পারবে। বান্দা যখন ঘরের দরজা জানালা সব কিছু লাগাই দিয়েছে, বান্দা এখন খানা খাইবে, বান্দা দেখতেছে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু আমার একজন আল্লাহ আছেন, আমার একজন রব আছেন, আমার একজন ইলা আছেন, আমার একজন মুনিব আছেন। ওই আল্লাহ তো আমাকে ঠিকই দেখতেছেন। ওই বান্দার ভিতরে যখন এই তাকওয়া নামক দৌলত থাকবে, বান্দা তখন গুনাহের কাজ করতে পারবে না। ও মুসলমান, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই পরিপূর্ণ মুসলমান, যেই বান্দা আমার আল্লাহ তাআলারে ভয় করে 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 চলে। আর যেই বান্দার ভিতরে আমার আল্লাহ তাআলার তাকওয়া নামক দৌলত থাকবে, ওই বান্দা কষ্টিনকালেও কোনো অন্যায় কাজ, কোনো গুনাহের কাজ ওই বান্দা করতে পারবে না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদন এনানে খুতবতসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমস রুদেরা গরবু নবাশজ है জমান।
বান্দা আজকে আমাদের ভিতরে তাকওয়া নামক দৌলত নাই। এজন্য বান্দা দুনিয়ার মধ্যে যত প্রকারের গুনাহের কাজ আছে না কেন, বান্দা সব গুনাহের কাজ আমরা করতে পারতেছি। অথচ বান্দা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ওই ঘটনার দিকে তাকায় দেখো। অর্ধজাহানের খলিফা হজরতে ওমর একদিন যখন রাস্তা দিয়া যখন রাতের বেলা বের হলেন, এক ঘরের মধ্যে থেকে আওয়াজ, একটা মহিলা তার মেয়ে সন্তানকে ডাক দিয়া বলে, ও মা, দুধের মধ্যে পানি মিশায়া দাও। ওই সময় হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে তাদের কথা শুনতেছিল। ওই সময় ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ ওমর জানতে পারলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে মা। ও মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ওই সময় ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও মা, দুধের মধ্যে পানি মিশা দাও, ওমর জানতে পারবে না, কেউ জানবে না, কেউ দেখবে না। ওই সময় ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, এখানে যদি ওমর না দেখে, কিন্তু ওমরের একজন রব আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন মুনিব আছে, আমাদের একজন ইলা আছে। ওই আল্লাহ তো আমাদেরকে ঠিকই দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা ওই মেয়ের কেমন তাকওয়া, ওই মেয়ের মতো যদি তাকওয়া আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে কি আমরা কোনোদিন গুনাহের কাজ করতে পারতাম না। ওই মেয়ের মতো যদি তাকওয়া আমাদের ভিতরে থাকতো, তাহলে দুধের মধ্যে পানি মিশাইতে পারতাম না, খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারতাম না, কোনো প্রকারের অন্যায় কাজ আমরা করতে পারতাম না। বান্দা এই রমাদান চলে গেল, এই রমাদান আমাদেরকে তাকওয়া শিখায়, তাকওয়া কেমনে অর্জন করা লাগে, বান্দাই তাকওয়া আমাদেরকে শিখায়। বান্দা এই রমাদানের কত ফজিলত। রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলে, রে উম্মতের দল, যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির যত গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছিল তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভোলা যাবে? ভোলা যাবে না রে বান্দা। রাহমাতুল লিল আলামিন আবার বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাত্রিতে ইবাদতে কাটাইবে, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির যত গুনাহ আছে না কেন, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ।